তো ফ্রেন্ড আর নতুন তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছে আর আমাকেও দেখতে পাচ্ছি মোটামুটি চলে যাচ্ছি। তো আজকে যাবো হচ্ছে গঙ্গা স্নানে, কারণ আমার দাদু যেহেতু মারা গেছে। তো আজকে হচ্ছে দাদুর আর কি মানে নিয়মের শেষ দিন, আজকে গঙ্গা স্নানে গিয়ে দাদুর সমস্ত নিয়ম করা হবে। আর এটাই হচ্ছে দাদুর লাস্ট আর নিয়ম আর কি চলে যাওয়ার পর। তো চলো গঙ্গা স্নানে অনেকজন যাবো সবাই মিলে, তো সব কিছু দেখাবো তোমাদের সঙ্গে, চলো। তো এখানে তোমাদের দাদাভাই রেডি হচ্ছিল, যেহেতু আমরা যাব আর কি দাদুর লাস্ট, এটা শেষ কাজ। তো 3 মাস পরে আর কি এটা দাদু মারা যাওয়ার পর, তো এটাকে আমাদের মধ্যে পালন ভাঙা বলে, কার মধ্যে কি বলে জানি না। তো সকাল সকাল বেরিয়ে গেছি, আর তখন বাজছিল তো সকাল 8টা। তো তোমাদের দাদাভাই বাইক নিয়ে বেরিয়ে গেল, আর আমিও রেডি হয়ে গেছি, দেখতেই পেলা। আর একটু সকালে উঠতে হয়েছিল যেহেতু বাড়িতে কেউ ছিল না। তো সকালে উঠে ভোরে উঠে একটু পুজো টুজো করতে হলো, যেহেতু বাড়িতে মন্দির আছে। তো এই যে সরাসরি চলে আসলাম আমাদের বাড়িতে। আর এখানে দিদির মেয়ে আর কি ওর মেসোর সঙ্গে একটু মজা করছিল, আর ওখানে মেসো বসেছিল, আর মেসোর নাতি বসেছিল কোলে। তো সবাই ওয়েট করছিল তাড়াতাড়ি আসলে আর কি বেরোবো এখান থেকে। আর এখানে দাদাও বসেছিল, আর এদিকে আমার দিদা আসলো একটু দেখাশোনা করতে, যেহেতু ভিতরে ছিল দেখতে পাইনি। আর এখানে বসে আছে যে আমার দাদুর বোন আর বৌদি আর মেয়েকে চিনতেই পারছো। তো সবাই মিলে এখানে বসে ওয়েট করছিল, আর একে একে সবাই আসছিল আর কি। তো এই যে দিদি জামাইদারও চলে এসেছে সবাই। তো আর বেশ বেলাই হয়ে গেছিলো যেতে যেতে। আর আমরা এখানে আসলাম যে গাড়ির মধ্যে চলো ব্যাগ ট্যাগগুলো রেখে দিই, তাহলে কি সুবিধা হবে ব্যাগ ট্যাগগুলো রেখে দিলে। আর যখন সবাই চলে আসবে তো তাড়াহুড়ো করে উঠতে উঠতে মানে কী ছাড়া পড়ে কী থাকে, তো তার জন্য আমি আগে উঠে গেলাম ব্যাগ ট্যাগগুলো রাখার জন্য। আর এটা ছিল হচ্ছে একটা স্কুল বাস, আর সেদিন যেহেতু ছিল রবিবার, তো স্কুল বাসেরও ছুটি। আর আমাদের যত বড় আমরা ফ্যামিলি যাব, তো আমাদের স্কুল বাসই লাগবে, যেহেতু 25-30টার মতো লোক গেছিলাম। তো স্কুল বাসে আমাদের যথেষ্ট ছিল। তো এখানে এসেছি আমি ব্যাগ ট্যাগগুলো রাখতে। তো ওটাই পছন্দ করছি যে কোন সিটে বসবো, আর যেহেতু অনেক লোক হবে তো ব্যাগ ট্যাগগুলো রেখেই দিই। আর এখানে বৌদিও উঠেছিল আর কি ব্যাগ ট্যাগ রাখার জন্য। বৌদিও দেখছে কোথায় ব্যাগ ট্যাগ রাখবে, কোনটা সিট পছন্দ করবে। তো তাই সবাই মিলে আর কি ঘোরাঘুরি করছি বাসের মধ্যেই। আর বাচ্চাগুলোর তো খুবই আনন্দ, কি বলবো। আর সব বাচ্চাটাগুলো দেখো কেমন লাফালাফি করছে। আর দেখো করতে করতে আমরা সবাই আর কি গাড়িতে উঠে গেলাম, আর গাড়িও ছেড়ে দেওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাই আর দাদা গেছিলো হচ্ছে বাইকে করে, যেহেতু বাসের মধ্যে অনেকটাই লোক হয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাই বলছে যে ঠিক আছে তাহলে আমরা বাইকে যাব। তো ওরা আর কি বাইকে গেছিলো, আর আমরা সব গাড়িতে উঠে পড়ছিলাম। আর দেখো এই যে সবাই বসে গেছি, আর পুরো বাস ভরে গেছিলো। আর সেদিন ঠান্ডাটা একটু ছিল কমই, তাই আর কি সেরকম ঠান্ডা লাগেনি। আর ওর আগের দিন আর কি প্রচুর ঠান্ডা ছিল। তো আমরা ভাবলাম ঠিকই আছে, ভালোই হয়েছে, যেহেতু ঠান্ডাটাও কম, স্নান করতে হবে। তো তো এই যে করতে করতে আমরা গঙ্গা স্নানে পৌঁছে গেলাম, আর তোমাদের দাদাভাইরা আগেই পৌঁছে গেছিলো। আর রাস্তাতে আর কি বলতো প্রচুর জ্যাম ছিল ট্রেনের মধ্যে। তো এই যে এখানে দিদা যাচ্ছে, দাদা যাচ্ছে, দিদা তো কান্না করেই যাচ্ছে। তো আমরা সবাই বলছি যে কান্না করে কী হবে, যাই যাওয়ার চলে গেছে, স্মৃতিটুকু নিয়েই বাঁচতে হবে। তো দিদার মন মানছে না, কি করবে, নিজের লোক চলে গেলে তো কষ্ট হবেই। তো এখানে দেখো কত ভিড় ছিল সেদিন। আর আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু গঙ্গা স্নানে প্রচুর লোক ছিল, মানে খুবই খুবই লোক ছিল। কে নিজের নিজের কাজে সবাই এসেছিলো স্নান করতে, তো অনেক লোক ছিল। আর আমরাও তো প্রায় 25-30টার মতো লোক এসেছিলাম। তো তার জন্য আর কি পুরো ঘাট ভরেই গেছিলো। আর যেহেতু বাবার বাড়ির থেকে কোনো আত্মীয়র বাড়ি থেকে কোথাও গেলে মনটা একটু বেশি ভালো লাগে। তার মধ্যে দাদু চলে গেছে, ওই জন্য খারাপও লাগছে। 3 মাস হয়ে গেল আমাদের দাদু আমাদের ছেড়ে চলে গেছে, তো দাদুর কথা খুবই মনে পড়ছে। দাদু যাওয়ার পর হয়তো দাদুর স্বপ্ন আমি 2 দিন দেখেছি, তো বেশ ভালোই লাগলো। তো আর কি করা যাবে, কিছু করার নাই। আর দিদা তো খুব কান্না করছিলো, তো দিদাকে ওটাই বোঝালাম যে কান্না করেও লাভ নেই, চাই যাওয়ার যাবেই। তো ওর স্মৃতিটুকু নিয়ে বাঁচতে হবে, এইটুকুই। আর এখানে দাদুর জন্য সমস্ত নিয়ম করা হচ্ছিল, মানে প্রদীপ জ্বালানো হয়েছে, ফল কাটা হয়েছে, তারপর হচ্ছে পিঠে ছিল, লাল পিঠে, সাদা পিঠে, লুচি থেকে শুরু করে মানে যা যাবতীয় লাগে সমস্ত কিছু আনা হয়েছিল আর কি। মানে একটা লোকের খেতে খেতে খাওয়ার যত কিছু প্রয়োজন হয় সমস্ত কিছুই এখানে আনা হয়েছে। দেখো এখানে লাল পিঠে, সাদা পিঠে আছে, এদিকে লুচি আছে, সবজি আছে, বুদিয়া আছে, তারপর ফল আছে, মিষ্টি আছে, অনেক কিছু আছে। আর ফলও অনেকগুলো কাটা হয়েছে।
আর এখানে আমরা সবাই স্নান টান করে আর কি রেডি হয়ে গেছি। তো সবাই একটু মানে তেল টেল লাগালাগি করছে, যেহেতু ঠান্ডার দিন সবাই লোশন লাগাচ্ছে। আর এখানে বৌদি দেখতে পাইনি যে ক্যামেরা হচ্ছে, তোমাদের দাদাভাই ক্যামেরা করছিল, আর বৌদি আর কি লজ্জায় পেয়ে গেছিলো, তো তার জন্য মুখগুলো একটু ঢেকে নিয়েছিলো। আর এখানে দেখো আমিও রেডি হয়েই গেছি আর কি, কাপড় টাপড় পরে। আর তোমাদের দাদাভাইরা তখনও স্নান করিনি, কারণ নাতিদের না কি বলে ভাসাতে হয় দাদুর ওই হাঁড়িটাতে, তো তার জন্য ওরা ওয়েট করেছিল যে পুজো হলেই ওরা আর কি ওটাকে জলে ভাসিয়ে দিবে, তার জন্য আর কি ওয়েট করছিল। আর যেহেতু ঠান্ডা ছিল না, তার জন্য আর কি অনেকটাই আরাম লাগছিল, ঘুরতেও বেড়াতেও আর কি সমস্ত কিছু করতে। আর এখানে পুজো করতে প্রায় অনেক সময় লেগেছিলো, অনেকক্ষণ ধরেই পুজো হচ্ছিল। তো আমি তো ফার্স্ট দেখলাম এইসব পুজো, কারণ কোনো দিন তো আমাদের নিজেদের মধ্যে কাউকে হারাতে দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। আমার বাড়ির দাদু মারা গেছিলো, তখন মারা বলছে আমরা নাকি হইনি, বাবারা ছোটো ছিল তখনই বাবার বাবা মারা গেছিলো, তো ওটার কথা আমাদের মনে নাই, বলতেও পারবো না। তো আমরা জন্ম হওয়ার পর নিজেদের মধ্যে কাউকে ফার্স্ট টাইম হারাতে দেখলাম আমার দাদুকেই, তো তাই খুবই খারাপ লাগছিল। মানে নিজের চোখে আমরা কখনো দেখিনি নিজের লোককে হারিয়ে দেখতে, কিন্তু এই যে আমাদের শুরু হয়ে গেল এবার, মানে দেখতে দেখতে কেমন লাগছে দিনগুলো, যে দাদু আমাদের মধ্যে ছিল 3 মাস আগে, 3 মাস হয়ে গেল যে দাদু আমাদের মধ্যে নেই। আর এখানে মা, বাবা আর দিদা এসে পুজো করছে ঘাটে আর কি, প্রদীপ প্রদীপ দিবে এখানে। আর দিদা তো এক সমান কান্না করেই যাচ্ছে, মানে পুরো সদলাপুরটাই আর কি কান্না করেই হয়েছে। যেখানে মরা পুরানো হয় ওখানেও গেছিলাম, ওখানেও খুব কান্না করছিল, তাই আর ওখানে আমরা বেশিক্ষণ থাকিও নি, চলে এসেছিলাম, যে না যত দেখবে তত কষ্ট পাবে, তো তার জন্য আর কি চলে এসেছিলাম ওই দিক থেকে। আর এখানে দিদা পুজো করছে, আর দেখতো ঘাটে প্রচুর লোক, আর তোমাদের দাদা ভাইরা আর কি স্নান করার জন্য সবাই খালি গায়ে আছে, কারণ পুজো হলেই আর কি ওটাকে ভাসিয়ে দেওয়া হবে। তো এই যে তোমাদের দাদা ভাই, আমার জামাইদা আর আমার দাদা 3জনই স্নান করে নিয়েছে, আর আমরাও বারান দিয়ে দিয়েছি দাদুকে, এখন তোমাদের দাদা ভাইরা দিয়ে আর কি হাঁড়িটাকে নিয়ে চলে যাবে। তো এখানে এই যে 3জনেরা দাদারা আর কি একটু দাদুকে বারান দিয়ে প্রণাম টনাম করে সরাসরি একদম হাঁড়িটা নিয়ে চলে যাবে ভাসাতে। আর সবারই তো মনটাই খারাপ, কারণ এই যে দাদু চলে গেল, আর দাদু মানে কি বলবো, দাদুকে হারানো কষ্টটা কতটা, সেটা যারা হারিয়েছে তারাই বুঝতে পারবে যে দাদু দিদাদের আবদারটা কতটা থাকে। তো এখানে দেখো সবাই পুজো করে নিয়েছি, আর বললাম হাঁড়িটা নিয়ে চলে যাবে পুজো করার পর জলের মধ্যে ভাসিয়ে দিবে। তো আমরা এখানে সবাই ছুঁয়েছিলাম, সবাইকে বলে সবাইকে ওটা ছুঁয়ে আর কি ভাসাতে হয়, নিজের যতগুলো আছে নাতি নাতনি মেয়ে জামাই সবাইকে। তো সবাই আর কি এই ওকে ওই ওকে ছুঁয়েছিলাম, ছুঁয়ে থাকলে হয়তো হয়ে যাবে, যেহেতু সবাই মিলে হাঁড়িটার মধ্যে হাত। তো এখানে দেখো অনেকজন যেহেতু ছিলাম, তো সবাই আর কি হাঁড়ির মধ্যে হাত দিতে পারবো না, তো এখানে মা মাসি দিদা আর মামাই হাঁড়িতে হাত দিয়েছিল, আর আমরা সবাই সবাইকে যে দেখো ছুঁয়েছিলাম আর কি। আর তোমাদের দাদাভাইরা ওটা নিয়ে চলে যাবে, মারা জল টল দিয়ে আর কি ঠেলে দিল, আর দাদারা নিয়ে চলে যাবে ওটা মিডলে ভাসিয়ে দিবে। তো যেখানে জামাইদা ছিল, দাদা ছিল, আর তোমাদের দাদাভাই ছিল, তো 3জনই নিয়ে যাবে। ওর মধ্যে একটা হাঁড়িটার উপরে গামছা বেঁধে ওর উপরে একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর ওর মধ্যে ধূপকাঠিও দিয়ে দেওয়া হয়েছে। তো ওটাই আর কি তোমাদের দাদাভাইরা নিয়ে যাচ্ছে জলের মধ্যে। তো আর জলটাও কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, পুকুরে যেহেতু অনেকদিন স্নান করিনি, তো জলটা আর কি খুবই ঠান্ডা। তো এই যে হাঁড়িটাকে শেষ অবধি ভাসিয়ে দেওয়া হলো, আর তোমাদের দাদাভাই নিচে গেলো মিডিলে। আর এই যে এখন একটা বাচ্চা ছেলে যাবো, ওই যাওয়ার সঙ্গে সঙ্গে হাঁড়িটাকে আর কি তুলে নিয়ে চলে আসবে, যেহেতু ওখানে পয়সা টয়সা আছে, ফল টল আছে, তো তার জন্য আর কি ওটা নিয়ে চলে আসা হবে। তাই যে ওকে আমরা বারণ করলাম, তার সত্ত্বেও ওই আর কি হাঁড়িটাকে নিয়েই চলে আসলো, বাচ্চা ছেলে আর কি করবো, নিয়ে যাক। তো এখানে সমস্ত কিছু কমপ্লিট করে বৌদি আর আমি চলে আসলাম একটু তিলক কাটতে, যেহেতু এখানে এসেছি একটু তিলক না কাটলে ভালো লাগে না, তাই আর কি আমরা চলে এসেছি তিলক কাটতে। আর এখানে সবাই চলে গেছিলো খাওয়ার জন্য, আর আমরাই ছিলাম শুধু 4জন। তো এই যে আমরা তিলক টিলক কাটার পর আর কি বেরিয়ে গেলাম। তো ওরা সবাই সামনে ছিল, আর আমরা পিছন পিছন যাচ্ছিলাম আর কি। আর সেদিন লোক প্রচুর ভিড় ছিল, হয়তো সব সময় ভিড় হয়, কিন্তু যেহেতু আমরা যাই না তো সেরকম দেখতেও পাই না। তো গিয়ে দেখছি খুবই ভিড় ছিল, রাস্তারও ভিড়, আর রেল লাইনে এত জ্যাম। আর এই যে বৌদি আর আমি শেষ অবধি আর কি মাদেরকে ধরতে পেলাম, কারণ ওরা আগেই চলে এসেছিলো, যেহেতু আমরা ওখানে তিলক কাটাতে গেছিলাম, তাই
একটু দেরি হয়ে গেছিলো। আর এই যে খাওয়ার জন্য আমরা এখন নিচে নামছি, যেহেতু খাবার অর্ডার করে দেওয়া হয়েছিল, মানে যখন আমরা যাই স্নান করতে তখনই আর কি অর্ডার করে দেওয়া হয়েছিল, কারণ যেহেতু আমরা অনেকগুলো লোক, তো সঙ্গে সঙ্গে এতগুলো অর্ডার পাওয়া যাবে না। তো তার জন্য আর কি উপরেও ছিল একটা খাবার, কিন্তু বললো যে উপরে অনেক ভিড় হয়ে আছে, তো নিচেও একটা রুম আছে, তো সেখানেই খাওয়ার জন্য আমরা নামছিলাম সবাই মিলে। আর ওইদিকে আর কি বাদর ছিল, তো তাই আর কি সবারই চোখ চলে গেছে বাদরের দিকে। আর সবাই বাদর দেখে ব্যস্ত, কি বলবো আর কি, অনেকগুলো বাদর ছিল, তো তাই সবারই মনগুলো একটু বাদরের দিকেই চলে গিয়েছিলো। আর দেখো এই যে, আর একটা বড় বাদরটা তো একটা বাদরকে কোলে নিয়েছিল, ওটাই আর কি সবাই পাগল হয়ে গেছে দেখার জন্য বাদর নিয়ে। আর দেখো ওই কেমন মাটাকে কেমন অশান্তি করছিল বাদরটা। তো ওখানে বাদরটাতে দেখে আমরা চলে আসলাম আর কি রুমে, যে আমরা এখন খাবো, তো খাওয়ার জন্য আর কি চলে আসলাম এইদিকে। তো ভিতরেই ঢুকতে হয়েছিল অনেকটাই খাওয়ার জন্য, সিঁড়ি দিয়ে নেমে। আর পিছনে সবাই আসছে, আমরা ছিলাম সামনে হচ্ছে, আর কেউ কেউ হয়তো ঢুকে গেছে খাওয়ার জন্য। এই যে, তো আমরা চলে আসলাম আর কি খাওয়ার জন্য হোটেলে। তো এখানে লুচি টুচি যা যাবতীয় হয়, বাড়ি থেকে কিছু মুড়ি এনে আনা হয়েছিল, মুড়ি তরকারি লুচি টুচি খাওয়ার জন্য আর কি। আর যেহেতু অনেক বেলা হয়েছিল, মানে কটা 1টার মতো হয়তো বেজে গিয়েছিলো, তাই সবারই খুবই খিদে লেগে গেছিলো, যেহেতু সকালে কেউ খেয়েছিল না। আর এই যে এখানে ভাত দেওয়া হয়ে গেছে, তো খেয়েটে আমরা আর কি বেরিয়ে গেলাম সরাসরি একটু ওইদিকে শ্মশানের ওইদিকে যাওয়ার জন্য, মন্দিরগুলো দর্শন করতে যাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই একটু বললাম, তো ক্যামেরা করে দিল। আর এখানে যেহেতু একটা অনেক বড় শিবের মূর্তি ওঠানো আছে, তো ফার্স্টে আর কি সবাই এখানে এটা দিয়ে আসলাম, যেহেতু শিবের মন্দিরটা একটু দর্শন করিনি, ছবি টবি তোলাও হবে একটু, আর তার জন্য আমরা এখানে আর কি সবাই মিলে চলে এসেছিলাম। আর দেখো সামনে সবাই যাচ্ছে, আর পুকুরটাতে জল ছিল এর আগে যখন আমরা এসেছিলাম, কিন্তু এবার এসে দেখছি যে জল নাই। আর ওই যে ওইদিকে একটা কাঠবিড়ালি ছিল আর কি, তো কাঠবিড়ালিটাকেই সবাই দেখছিল। আর কাঠবিড়ালিটা যেহেতু ছোট, তো মাটির সঙ্গে একদম মিক্স হয়ে গেছে, মাটির কালারের, তো তাই চেনাই যাচ্ছিল না ভালো করে। তো দেখো আমরা কতজন গেছিলাম যে আমরাই ভিড় করে দিয়েছি। তো এই যে এখানে ছবি তোলার জন্য আমি উঠছিলাম, আর মানে সিঁড়িগুলোর ধাপগুলো আর কি খুবই উঁচু উঁচু, তার জন্য আর কি অসুবিধা হচ্ছিলো, তো আমি হাত ধরে ধরে উঠছিলাম। তো তোমাদের দাদাভাইকে বলছি এখানে ছবি তুলে দিতে, কিন্তু বুঝতেই পারছে না, ওইকে ভিডিও করেই যাচ্ছে। তো ওটাই বারবার আমি বলছিলাম ছবি করার জন্য, আর ওই তো বুঝতেই পারছে না। আর বাচ্চাগুলো দেখো কত খুশি, উপরে উঠে সবাই লাফালাফি করছে, কিন্তু ছবি তুলতে বলছি আমার কথা বুঝতেই পারছে না। আর আমি ছবি তোলার জন্য রেডি হয়েই যাচ্ছি আর ভিডিও করেই যাচ্ছে, তো কি করবো আর বুঝতে পারছে না যখন। আর এখানে দেখো সবাই ছবি তুলছে, দেখো ওরাও ছবি তুলছে পিছনে। তো ওখানে ছবি টবি তুলে ওইদিকে দর্শন করে আর কি আমরা চলে আসলাম আর যে বাসে উঠে সরাসরি চলে আসলাম এই যে বাড়িতে। আর ওইদিকে ভিডিও করা হয়নি, কারণটা হচ্ছে যে ইচ্ছাই করিনি, আর ভিডিও বানানোর বেশি কিছু কারণ না, এটাই কারণ। তো এই যেখানে আমরা সবাই মিলে চলে আসলাম আর কি মামাদের বাড়িতে। আর তখন বেজে গিয়েছিলো হচ্ছে 3টা পার হয়ে গেছিলো, হয়তো 3টার পরে পরেই এসেছিলাম বাড়িতে। আর সবাই পুরো ক্লান্ত হয়ে গেছে, কারণ রেল লাইনে এত জ্যাম ছিল যে জ্যাম্পে দাঁড়িয়ে থাকতে থাকতে সবারই মাথা গরম হয়ে গেছে। মানে জ্যাম্পের জন্যই 8 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হয়েছে, যাওয়ার সময় আসার সময়। মানে যাওয়ার সময় রেলগাড়ি পেয়েছিলাম, আসার সময় সেম কেস। তো তার জন্য সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে গাড়িতে বসে থাকতে থাকতে। আর এসে সবাই মিলে বসে পড়েছে। আর তোমাদের দাদাভাইরা বাইক নিয়ে যেতে গেছিলো, তো ওরা আগেই চলে এসেছিলো। তো এখানে বিকালে একটু আর কি ব্যাডমিন্টন দেখতে পেলাম, তো ছোটোবেলা তো খুবই খেলতাম, দেখে হঠাৎ মনে পড়লো, তো তোমাদের দাদাভাই আর আমি ওটাই খেলছিলাম একটু ব্যাডমিন্টন। তো অনেকদিন যেহেতু খেলিনি, তো সেরকম খেলতেও পারছিলাম না, বারবার পড়ে যাচ্ছিলো, মানে লাফাতে পারছি না, যেহেতু এখন শরীরটা একটু মোটা হয়ে গেছে, তার জন্য আর লাফাতেও পারি না। তার উপরে শাড়ি পরেছিলাম, তার জন্য আরও লাফাতে পারছি না, তো আমার দ্বারাই সেরকম আর খেলাও হলো না। কিন্তু ছোটোবেলা আমি খুব খেলতাম ব্যাডমিন্টন, মানে ডেলি বিকেলবেলা সকালবেলা করে ব্যাডমিন্টন সময় পেলেই খেলতাম। আর ব্যাডমিন্টনের কী বলতো, ব্যাটটাও ভালো না আর বলটাও ভালো না, ওটাও ভাঙা, এই কারণে মেন প্রবলেম হয়ে গেছে আরও, ওই জন্য আরও খেলা যাচ্ছিল না। আর ঠান্ডাটা সেরকম ছিল না সেই দিন বলেই একটু সবাই মানে বিন্দাসে থাকতে পেরেছিল আর কি। তো দেখো আমি তো পাচ্ছি না মারতে, বারবার পড়েই যাচ্ছে, আর কি করব, কিছু করার নাই, যেহেতু প্র্যাকটিস নাই অনেক দিন ধরে, তো হবেই। তো খেলতে খেলতে বিরক্ত লাগলো, আর বললাম যে ঠিক আছে আর খেলবো না, তোমরা খেলো।
তো ওই যে সবাইকে এখন দিয়ে দিলাম ব্যাডমিন্টন, আর তারপর খেলে টেলে খেতে বসে গেছিলাম। এখানে সাদা পিঠে ছিল, সবজি ছিল, আর হচ্ছে মাটন ছিল। তো এগুলোই আর কি খাওয়া দাওয়া করে আমরা চলে আসবো বাড়ি। তো আর ভিডিও করা হয়নি এই অবধি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর